হেই ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে দারুণ একটি ট্রিক্স নিয়ে হাজির হলাম। আশা করি আজকের এই ট্রিক্সটি আপনাদের অনেক কাজে আসবে। আজকে দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে আনলিমিটেড ক্লাউড স্টোরেজ অর্থাৎ মেমোরি ব্যবহার করবেন। এই সিস্টেমটি অত্যন্ত দারুণ। আপনার ফোনে থাকা সমস্ত ভিডিও, ফটো এবং ডেটাগুলি অটোমেটিকলি এই স্টোরেজে আপলোড হয়ে যাবে। আপনি যখন আপনার ফোনটি হারিয়ে ফেলবেন, পুনরায় যখন একটি মোবাইল কিনবেন, তখন এই স্টোরেজটি ওই মোবাইলে ইনস্টল করে আপনার সেই হারানো ডাটাগুলো পুনরায় রিকভার করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ ভিউয়ার্স, যে প্রসঙ্গে ছিলাম কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনে আনলিমিটেড স্টোরেজ ব্যবহার করবেন, এর জন্য আপনার ফোনে এই শুবক্স অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। অ্যাপ্লিকেশনটি কিভাবে আপনার ফোনে ইনস্টল করবেন সেই প্রসেসটি আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পরে সরাসরি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনাকে একটি অ্যাকাউন্টস ক্রিয়েট করে নিতে হবে। এই সাইন আপ বাটনে প্রেস করবেন। এরপরে আপনি আপনার নাম লিখবেন। আমি আমার নাম লিখছি। এরপরে আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে দিবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে দিচ্ছি, ekaki.saim@gmail.com। এরপরে আপনি একটি নিউ পাসওয়ার্ড দিবেন। আমি একটা পাসওয়ার্ড ফান্ডামেন্টালভাবে দিয়ে দিচ্ছি। এরপরে এই ক্রিয়েট অ্যাকাউন্টে প্রেস করবেন। এরপরে কন্টিনিউ বাটনে প্রেস করবেন। তারপরে আপনার কাজ শেষ। এখন এটা খুবই প্রাইভেট, অর্থাৎ আপনার এই স্টোরেজে থাকা ফাইলগুলো কেউ কখনো দেখতে পারবে না। এরপরে এটা চেক করার খুবই নিরাপদ, সেফ। এখানে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে। এরপরে এখানে একটি অপশন পাবেন, আপনি কি আপনার ফোনের সমস্ত ডাটাগুলো কি সেলুলার অর্থাৎ মোবাইল ডাটা প্লাস ওয়াইফাইয়ের মাধ্যমে সিন করতে চাচ্ছেন, নাকি শুধুমাত্র আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে। আর আপনি যদি সেভ ডাটা করতে চান, তো সেই ক্ষেত্রে এটা খুবই শর্টভাবে আপনার মোবাইল স্নিক হবে এবং ডাটাগুলো খরচ হবে, অর্থাৎ আপনার ফাইলগুলো শর্ট হয়ে অটোমেটিকলি আপনার কনভার্ট হয়ে আপলোড হয়ে যাবে। এরপরে আপনি এখানে একটা কাজ করতে পারেন, এই যে স্টার্ট সিঙ্ক এখানে প্রেস করবেন। তাহলে অটোমেটিকলি আপনার ফোনের সমস্ত ডেটাগুলো এই স্টোরেজে আপলোড হয়ে যাবে। এরপরে আপনি ইচ্ছা করলে আপনার ফেসবুকে কানেক্ট করতে পারেন। ইচ্ছা করলে আপনার ফেসবুকের সমস্ত ডেটাগুলো এখানে সিনিক হয়ে যাবে অটোমেটিকলি। দেখুন আমার এই যে মেইল চলে আসছে, আমি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি মেইলটা চলে আসছে। দেখুন কানেক্ট ফেসবুক অ্যান্ড ইউ উইল কিপ ইউর ফেসবুক ফটো সেফলি ব্যাকআপ, অর্থাৎ আপনার ফেসবুকের যতগুলো আপনার ফটো আছে সব এখানে নিরাপদভাবে ব্যাকআপ হয়ে যাবে। তারপরে আপনি নেক্সট বাটনে প্রেস করার পরে দেখতে পারবেন যে এই ফটোগুলো অটোমেটিকলিভাবে আপলোড হচ্ছে। ওই যে দেখুন ইন প্রসেস 9 ফটো অফ, এই যে 10টা হয়ে গেছে। আর সমস্তগুলো আস্তে আস্তে ব্যাকআপ হবে। এই যে ফ্রম কম্পিউটার হতে হবে টেল ফ্রেন্ড। তো আমি চাচ্ছি না যে এখন ডাটাটা সিনিক হোক, তো আমি অটোমেটিক বন্ধ করে দিলাম। এরপরে আপনি আপনার কাজ শেষ। আপনি পরবর্তীতে যখন আপনার ফোনটি হারিয়ে ফেলবেন, অথবা আপনি যখন এই যে দেখুন অটোমেটিকলি টাইমলাইন আমি ভিউ করলাম, এখানে যে ফটোগুলো সিঙ্ক হলো সেগুলো আমি পুনরায় ওয়াইফাইটা চালু করে নিলাম। তো প্রতি মাসে প্রতি বছরে কোন ফাইলগুলো সেখানে আপনি দেখতে পারবেন। আপনার অ্যালবামগুলো দেখতে পারবেন। আপনার ফোনের সমস্ত ডেটাগুলি এখানে ভিডিও এখানে সার্চ করে আপনি করতে পারবেন। এখানে সেটিং আছে, অনেক অপশন আছে। এই যে 12 ফটো আপনার টোটাল স্টোরেজে কি আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। এই যে দেখুন ফটো আছে মোট 12টা, যেহেতু এইমাত্র আমি করলাম। আর সেকেন্ডের ভিতরে সমস্তগুলো এখানে অটোমেটিকলি সিঙ্ক হয়ে গেল। এখন এখানে টোটালি আপনার মোবাইলের নোটিফিকেশন আপনি অন করে রাখতে পারেন, যেহেতু আপনার ফোনে যখন আসবে। আর এক্সপ্লোর করলে আপনি আপনার এই ডাটাগুলো অটোমেটিকলি এইমাত্র ব্যাকআপ হলো, এরকমভাবে সমস্ত ফাইলগুলো ব্যাকআপ হয়ে যাবে। আপনি ফোনটি যখন হারিয়ে ফেলবেন অথবা আপনার মেমোরি নষ্ট হয়ে যাবে, তখন আপনি এই শোবক্স আবারও ইনস্টল করে আপনি আবারও এই যে ইমেল অ্যাড্রেস এবং যে পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড অটোমেটিকলি আপনার হয়ে যাবে। দেখুন সিনিকিং অফ 9 অফ 190, অর্থাৎ 10টা হয়ে যাচ্ছে যে সিনিক হচ্ছে। তো আমি এটা সিনিক করতে চাচ্ছি না, কারণ যেহেতু পাসওয়ার্ডটা পাবলিক হয়ে গেল, আমি অ্যাকচুয়ালি পাসওয়ার্ডটা তো সো anyone can access this account, so no problem. I already closed
data connection. After finishing this tutorial, I will totally uninstall this application so that any data of my from my storage won't sneak. তো চলুন এবার দেখিয়ে দেই কিভাবে এই অ্যামাজিং অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য সরাসরি আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বক্সে লিখবেন শো বক্স লিখে সার্চ দেওয়ার পরে প্রথমে যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে এটি সরাসরি ইনস্টল বাটনে প্রেস করে ইনস্টল করে নেবেন। অ্যাকসেপ্টে প্রেস করবেন, অটোমেটিকলি ইনস্টল হতে থাকবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই। পরবর্তীতে আরও মজার একটি ট্রিক্স নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায় আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।